এখন আবার এই গানটাকে হালাল করার পন্থা বের করছে। মাজার পূজারীরা, মাজারে তো শিরিক, এমনিতেই শিরিক, মাজারে আবার গান বাদ্য হয়, আবার মাজারে মেয়েরা নাচে গান বাদ্য করে, আবার কিছু কিছু মৌলবি আবার ফতুয়া দিচ্ছে যে যারা আল্লাহকে বেশি ভালোবাসে তাদের জন্য গান গাওয়া বলে জায়েজ। মানে বেশি পাগল, এটা আল্লাহর বেশি পাগল। আবার কেউ কেউ তহমত দেয়, তহমত নেই, এদেরকে পেলে জুতা পিটা করতে হবে। আল্লাহর নবী নিজে গান গাইছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবীর সময় মানে হারমোনি এগুলি ছিল, মানে আল্লাহ নবী গান, আল্লাহ নবী গান গায় নাই, আল্লাহ নবী কোনো গান আবৃত্তি করে নাই, তবে কবিতা শুনিছে। কি করছে? কবিতা আবৃত্তি নিজে শুনছে, গায় নাই। কিন্তু এই ভণ্ডরা তো ডাইরেক্ট আল্লাহ নবীর উপর তহমত দেয়, কয় যে আল্লাহ নবী নিজে গান গাইছে, নিজে শুনছে এবং শুনতে বলছে। আল্লাহ নবী নিজে গান গাইছে কই আছে? না, আল্লাহ নবী কবিতা শুনছে, অনেকে কবিতা বলছে, তো আল্লাহ নবী কবিতা শুনছে, এটাকে বলে কবিতা আবৃত্তি। সৌদি আরবে ওই সময় আইয়ামে জাহিলিয়াতের লোকেরা কবিতা আবৃত্তি বেশি করতো, যে কোনো বিষয় নিয়ে তারা কবিতা লিখতো, কবিতা আবৃত্তি, এটা গান না। আর বর্তমান সময়ে গান বলতে আমরা কি বুঝাই? বর্তমান সময়ে গান বলতে অশ্লীলতা ছাড়া কিছু না, যেগুলির কোনো অর্থ নেই, যেগুলির কোনো কি নেই, অর্থ নেই, কোনো অর্থ নেই, এগুলিকে আমরা গাই। যেগুলি ভাষা মসজিদে বলার আমার পরিবেশ নেই, এই জন্য আমি বলতেছি না। আপনারা জানেন গান মানে এমন ভাষা যেগুলি ভাষার মধ্যে কোনো অর্থ নেই, কিছু নেই, এমনি এমনি গাইতেছে, এগুলি গেলে বলে গান।